সোহাগ, গুড্ডিকে একবার ডেকে আনো তো। কেন বসো না? ওকে ডেকে এনে এখানে হবেটা কি? একটা সুন্দর আনন্দ অনুষ্ঠান, সেটা ধ্বংস হবে। থাক না, থাক না, এখন এখন আর এই নিয়ে কোনো কথা বলতে হবে না। আমি যখন ডাকতে বললাম তখন ওকে ডেকে নিয়ে এসো। থাক না মিঠিদি, আর কিছুক্ষণের ব্যাপার তো। আর কথাই বলছে, কথা বলছে, বলুক না। অনুজয় তো কথা বলতে চেয়েছে, তাই বলছে। না শিরিন, আমি গুড্ডির কাছে জানতে চাইবো যে ওর এত কি কথা বলার দরকার ছিল। দেখো, যদি কথা বলার দরকারই ছিল বা কথা বলতেই চাইতো, তাহলে কথা বলার মতো সম্পর্কটাও তো রাখতে পারতো, তাই না? ও যদি চাইতো এই সম্পর্কটা রাখতে, তাহলে তো কেউ ওকে বারণ করতো না, আর কেউ ওকে জোর করে সরাতেও পারতো না। যাগে, নতুন বউ যখন এসেছে তার সামনে এসব কেন বলছো বড় বৌমা? যা সত্যি আমি তাই বলছি কাকিমা। বাইরে আমাদের কাছে একরকম বলছে, আর আড়ালে গিয়ে অনুজের সঙ্গে কথা বলছে, সেটা তো হতে পারে না। তাই আমাকে জানতে হবে যে ও কি কথা বলছিল আর কেন কথা বলছিল। ও যদি কথা বলেও থাকে মিঠিদি, আর তাছাড়া তোমাকে যদি ও বলে যে ও কি কথা বলেছে সেটা তোমাকে বলতে বাধ্য নয়, তোমার তো খারাপ লাগবে মিঠিদি। ছেড়ে দাও না, কি দরকার? দেখো, আমি ওকে আমার নিজের বোন বলে একবার যখন অ্যাকসেপ্ট করেছি, তখন ওকে আমি জিজ্ঞেস করব, আমার বোন হলে আমি আমার বোনকে যেভাবে শাসন করতাম, ওকেও আমি ঠিক একইভাবে শাসন করতে পারি বলে আমি বিশ্বাস করি। এবার গুড্ডি কি বলবে কি বলবে না, সেটা সম্পূর্ণ ওর ব্যাপার। এই এসো, বসো না, ডেকেছে। তুমি আমায় ডেকেছো? কোথায় ছিলে তুমি? আমাকে কোনো কাজ করতে হবে কিনা সেটা জানতে গেছিলাম, তারপরে নতুন মার সঙ্গেও কথা বলছিলাম, তারপরে এদিকেই আসছিলাম। মাঝখানে আর কিচ্ছু করোনি তুমি? কি করার কথা বলছো সেটাই তো ঠিক মতো বুঝতে পারছি না। বাবা, এ মেয়ে তো চোখে মুখে কথা বলে। আর কি করছিলে সেটা তো আমরা দেখতেই পেয়েছি। কি দেখেছেন বলুন তো? গুড্ডি, তুমি কি অনুজের সঙ্গে কথা বলছিলে? গুড্ডি, তুই এমন সব কাজ করছিস না, যার জন্য আমাকে সবার কাছে ছোট হতে হচ্ছে। আর তাছাড়া দেখ, তুই তো আমার বোন। তোকে নিয়ে কেউ খারাপ কথা বললে আমার তো সেটা শুনতে খারাপ লাগে, বল? সেটা কি তুই বুঝিস না? কি খারাপ কথা? কিচ্ছু জানো না? মাঝে মাঝে এমন ন্যাকামো করো না, দেখলে গা পিত্তি জ্বলে যায়। কি কথা বলছিলে তুমি ছোটদা ভাইয়ের সঙ্গে? কি কথা আছে তোমার? একদিকে বলছো জোর করে ছোটদা ভাই তোমার সঙ্গে কথা বলে বা বলতে চায়, সেজন্য তুমি শিরিনকে ফোন করে নালিশ করছো। সেজন্য বেচারির কালকে থেকে মনটাও খারাপ, ওদের মধ্যে অশান্তি পর্যন্ত হলো। আবার তুমি নিজেই দাঁড়িয়ে নির্লজ্জের মতো ছোটদা ভাইয়ের সঙ্গে কথা বলছো। চাওটা কি তুমি? হ্যাঁ, উদ্দেশ্যটা কি তোমার? সত্যি তোমার উদ্দেশ্য না মাঝে মধ্যে বোঝা যায় না। আমি যেচে কথা বলতে চাইনি, উনি কথা বলছিলেন, আমি তার উত্তর দিয়েছি। দেখো গুড্ডি, তুমি তো এখন বড় হয়েছো, তোমার মান সম্মান অপমান এই বোধগুলো আছে, তুমি এগুলো বোঝো। তোমার তো এগুলো বোঝা উচিত যে সব সময় সবাই কথা বলতে চাইলেই তার সাথে কথা বলা যায় না বা কথা বলতে নেই। আর গুড্ডি, তাছাড়া তুই তো আমাকে সেদিনকে বললি ফোনে যে তোমার হাজব্যান্ডকে বলো যেন আমার পেছন পেছন না ঘোরে, আমি তার সঙ্গে কোনো কথা বলতে চাই না, বললি তো। তো আজ যখন তোর সাথে কথা বলতে গেল, তুই তো নিজের মুখেই বলতে পারতিস যে আমি আপনার সঙ্গে কোনো কথা বলতে চাই না, আপনি আমার সঙ্গে কথা বলবেন না, পারতি তো। না,
না মানে তুই ওর সাথে কথা বললে আমার কোনো অসুবিধে নেই গুড্ডি। আমি তো চাই যে তোদের মধ্যে যাতে সম্পর্কটা স্বাভাবিক হয়ে যাক। সেই জন্যই আমি তোকে আমার বিয়েতে সব জায়গায় এঙ্গেজ করে রাখতে চেয়েছিলাম, কিন্তু তুই মুখে বলছিস যে তুই ওর সঙ্গে কোনো কথা বলতে চাস না, আবার তুই নিজে ওর সাথে কথা বলছিস। তো যেটা বলছিস আর যেটা করছিস দুটোর মধ্যে তো অনেক পার্থক্য হয়ে যাচ্ছে, তাই না গুড্ডি? এই শোনো, তুমি যদি মনে করো না তুমি শিরিন আর ছোটদা ভাইয়ের মধ্যে গন্ডগোল সৃষ্টি করবে, সম্পর্কটাকে ভেঙে দেবে, সেটা পারবে না তুমি। আমি শিরিন দিদি খুব ভালোভাবেই জানি সেই ইচ্ছেটা আমার নেই। আমি নিজের ইচ্ছে এ বাড়িতে আসতে চাইনি, শিরিন দিদি আমাকে বারবার করে আসতে বলেছে, তাই আমি এসেছি। এটা তো তোমার সেট করা কথা, তুমি নিজে থেকে এখানে আসোনি, এটা সবার কাছে শোনাচ্ছ। এই যে মেয়েটা ভদ্রতা করে তোমায় ডাকছে, তার কোনো দাম দিচ্ছ তুমি? গুড্ডি, তোমার কথা বলার কি দরকার ছিল? যার সঙ্গে কথা বলা নিয়ে এতগুলো কথা উঠছে, এত অভিযোগ উঠছে, তার সঙ্গে কথা না বললেই নয়। মিঠে দিয়ে শুধুমাত্র আমাকে একা কেন অভিযোগ করা হচ্ছে বলো তো? শিরিন দিদি, আমি তোমাকেও বলছি, আমাকে একা কেন এখানে ডেকে পাঠানো হলো? কথা তো আমি একা বলিনি। একজন আমাকে একটা প্রশ্ন করেছে, আমি শুধুমাত্র তার কথার উত্তর দিয়েছি। হ্যাঁ, তোমাদের বাড়িতেই আছি, এতটা অসভ্যতা মতো আমি করতে পারি না, তাই না? আর এমন কিছু প্রশ্ন আমার দিকে ধেয়ে এসেছিল, আমার মনে হয়েছিল সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়া উচিত, তাই উত্তর দিয়েছি। কথা যখন দুজনেই বলেছি, তাহলে একজনকে কেন ডেকে পাঠানো হলো সেটাই জানতে চাইছি। কেন ওনাকে ডেকে পাঠানো হলো না? উনি এই বাড়ির ছেলে বলে, উনি একজন পুরুষ মানুষ বলে সবসময় উনি পক্ষপাত পাবেন, আর আমি একজন মেয়ে বলে সবসময় এটাই ধরে নেওয়া হবে সবসময় সমস্ত দোষ আমার, সব অন্যায়, সব ভুল শুধুমাত্র আমি করে থাকি। ওনার সাথে কথা বলাটা আমার অন্যায় হয়েছিল, আমার উচিত হয়নি ওনার সঙ্গে কথা বলা। কথা যখন উনি শুরু করেছেন, তাহলে ওনাকে কেন ডাকা হলো না? আমাকে কেন একা ডাকা হলো? যে কথা শুরু করলো তার কোনো দোষ নেই, তাকে কেন ডাকা হলো না? দেখো গুড্ডি, আমি অন্তত চাইনি যে তোমাদের মধ্যে কথা বলাটা বন্ধ হোক। আমি চেয়েছিলাম তোমাদের দুজনের মধ্যে কথা চলুক, এমনকি তোমাদের সম্পর্কটাও থাকুক। কিন্তু তুমি তো সেটা চাওনি, হয়তো অনুজও চাইনি। তাছাড়া দেখো, কে চেয়েছে কে চাইনি সেটা পরের কথা। হয়তো তোমরা দুজনেই চাওনি, তাই তোমরা দুজন তোমাদের সম্পর্কটা থেকে আলাদা হয়ে গেছো। তাই যদি হয়, তাহলে এখন কথা বলার দরকার কি গুড্ডি? হ্যাঁ, এটাও ঠিক যে কথাটা তুমি একা বলোনি, অনুজও বলেছে। তাই অবশ্যই আমার অনুজকেও বলা উচিত, অনুজকেও ডেকে জিজ্ঞেস করা উচিত, আর আমি সেটা করব। কিন্তু কি জানো তো গুড্ডি, অনুজের নাম কিন্তু এখানে একবারও আসছে না। মানে কেউ কিন্তু অনুজের নামে কোনো অভিযোগ করছে না, তোমার নামেই অভিযোগ আসছে। তাই আমি তোমাকে ডেকেছিলাম জাস্ট এটা জিজ্ঞেস করার জন্য যে তুমি কি কথা বলছিলে। হ্যাঁ, এই কথাটা কে মানবে কে মানবে না সেটা আমি বলতে পারবো না গুড্ডি, কিন্তু আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি যে তুমি নিজে থেকে কথা বলতে যাওনি। হ্যাঁ, তোমাকে অনুজ প্রশ্ন করেছিল আর তুমি জাস্ট সেই প্রশ্নের উত্তর দিচ্ছিলে। হয়তো এটাও হতে পারে যে এমন কিছু প্রশ্ন অনুজ করেছিল যার উত্তর দেওয়াটা তোমার কাছে অনিবার্য ছিল, তাই তুমি দিয়েছ। তবে আজ একটা কথা বলি গুড্ডি, সব প্রশ্নোত্তর পর্ব যখন মিটিয়েই ফেলেছ, তখন আর নিজে থেকে অনুজের সঙ্গে কথা বলতে চেও না।